কি স্বাধীন করেছ? এখনো কেন পানির উপরে লাশ ভাসে? স্বাধীন যদি করে থাকো বলো, ভোলার জমিনে স্বামীর সামনে স্ত্রীকে কেন ধর্ষণ করা হলো? স্বাধীন যদি হয়ে থাকে বলো, বাবার সামনে বগুড়ায় মেয়েকে কেন ধর্ষণ করা হলো? স্বাধীন যদি হয়ে থাকে বলো, মহিলারা রাজধানীতে নারী নীতির নামে আল্লাহর দ্বীনের উপরে তকমা লাগাইয়া মিছিল দেয় কেন? বুঝা গেল এই স্বাধীন আমগো আসল স্বাধীন হয় নাই। নতুন করে ঢাকায় কাল বলে আসছি, রেডি হও, আর একটা স্বাধীন আমাদের করা লাগবে। ওই স্বাধীন হবে ইসলামের স্বাধীন। ইসলামের স্বাধীন হলেই দেশ ঠান্ডা হয়ে যাবে। গুন্ডা গুন্ডামি করতে পারবে না, চান্দাবাজি ধান্দাবাজি বন্ধ হয়ে যাবে। ইসলাম ছাড়া চান্দাবাজি বন্ধ। ওই আল্লাহর বান্দি হঠাৎ বুদ্ধি আনছে, পায়ে ছিল চামড়ার মোজা। কি মোজা? চামড়ার মোজা খুলে ফেললো, মোজায় পানি উঠাইয়া কুকুরকে পান করাবে। এই বাবারা উঠেন কেন? আর বেশি না, আমিও আপনাদের ধৈর্যচ্যুত করব না, 10-15 মিনিটে দোয়া করে দেবো ইনশা। এমার্জেন্সি নিম্ন চাপ থাকলে তাকে সুযোগ দিয়েন, আবার কোন ভেজাল হয়ে যাবে প্যান্ডেলের মধ্যে। ভাইরা আমার, মুজা নিয়ে নিল, এখন পানি দেখে আরো নিচে উঠাবে কেমনে। এবার বুদ্ধি পায় না কি করা যায়, রশিও নাই। হঠাৎ ব্রেন ঘুরাইয়া চিন্তা করলো, তার মাথার মধ্যে একটা বড় ওড়না লাগানো, পেঁচানো ওড়না। একটা বেশ্যা জাহান্নামী নারী বড় ওড়না মাথায় লাগায়। আর আমগো বোনেরা মায়েরা ওড়না ভরে না, শাটো খাটো একটা ওড়না, তাও আবার গলার মাফলা বানাইয়া ঝুলাইয়া ফ্যাশন রাখছে। ওড়না মাথায় পরার খবর নাই। শহরে বাজারে দেখো নারীদের ঢল, পর্দাবিহীন তারা করে ঝলমল, অন্যকে তার দিকে আশেক বানায়। দেশটায় আজি ধ্বংস নারীর বেপরদায়, সবার মুখে কি আওয়াজ হায় হায় হায়। ধর্ষণ বন্ধ করার আগে দর্শনকে বন্ধ করো। বুঝেন নাই? ধর্ষণ বন্ধ করার আগে কি বন্ধ করো? দর্শন, চোখের চাহনি। কুল্লিল মুমিনিনা ইয়াগুযযু মিন আবসারিহিম ওয়া কুল্লিল মুমিনাতি ইয়াগুযুজনা মিন আবসারিহিন। পুরুষের নজর কন্ট্রোল করো, ও মুমিন নজর হেফাজত করো। মুমিন মানি কয় নারী পুরুষ এখানে আছে আলাদা, সব ঢুকানো। আবার নারীর কথা আলাদা বললেন, ও নারী নজর তোমার নিম্নগামী করে রাখো। যারে দেখা যাবে না তাকে দেখবা না, ইচ্ছা করে দেখবা তোমার গুনাহ হয়ে যাবে। এরে আম্মা জানেরা, এত মর্যাদা আপনাকে আল্লাহ দান করেছেন। ও আম্মা জানেরা, দুনিয়ার জীবন কিছুই না, কিয়ামতের দিন হিসাব টিসাব নাই। কিয়ামতের মাঠ তো গরম উত্তপ্ত, কিন্তু জান্নাতের 8টা দরজা খোলা হবে। 8 জন ফেরেশতা দারোয়ান 4 জন নারীকে ডাকবে, আসো তাড়াতাড়ি। জান্নাতের 8টা দরজা খোলা, যেই দরজা দিয়ে ঢুকবা সেই দরজায় তোমাকে স্বাগতম, তাড়াতাড়ি আসো। কয়জন নারীকে ডাকবে? 4 জন নারীকে ডাকবে, আসো, তোমগো কোনো হিসাব নাই। এত মর্যাদা নারীর, আমি যদি বয়ান শুরু করি নারীর শেষ করা যাবে না। এত মর্যাদা আমার আল্লাহ নারীকে দিছেন। কিন্তু 1500 বছর পর আমার সোনার বাংলায় স্বাধীন হওয়ার পরেও আন্দোলন করে নারীর অধিকার আদায়ের জন্য। আবার এদের সাথে কিছু চরিত্রহীন লম্পটেরা আবার তাল মিলায়। ওড়নার একটা মাথা মুজার সাথে গিরা দিয়া এরপরে পানি উঠাইয়া ওই জাহান্নামী বেআমলওয়ালা নারী গুনাহগার বান্দি কুকুরকে পানি পান করায় দিল। রহমতের নবী হাদিসে বলেন, ও সাহাবায়ে কেরাম শুনো, সাথে সাথে একটা গায়বী আওয়াজ আসতেছে, গায়বী আওয়াজ, ও আল্লাহর বান্দি তোর জীবনের সব গুনাহগুলো মাফ করে দেওয়া হয়েছে।
আতিনা ফি দারে দুনিয়া না হাসান আতিনা ফি দারে উকবা না হাসান ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লফতিখারা বিল উলুমে ওয়াল গিনা হর গরিদে নেকো তু তৈয়ার है जो न मांगे उससे तू बेजार है। এরে আল্লাহর বান্দারা ইখলাসের সাথে আমল, তবে শিরিক যেন না থাকে, সাবধান। বলে শিরিক কি? বলে আল্লাহ কয়জন? আল্লাহর মতো আরেকজন আল্লাহ, আল্লাহর ক্ষমতা মতো কারো ক্ষমতা, আল্লাহর স্পেশাল কিছু গুণ আছে, এই গুণ আর কারো। যদি কেউ মনে করে আল্লাহর মতো আরো আল্লাহ আছে, মনে করার নাম শিরিক। যারা মনে করবে তারা মুশরিক। আল্লাহর ক্ষমতার মতো কারো ক্ষমতা আছে মনে করার নাম শিরক। যারা মনে করবে তাদের নাম মুশরিক। আল্লাহর গুণের মতো স্পেশাল গুণ কারো আছে মনে করার নাম শিরক। যারা মনে করবে তাদের নাম মুশরিক। আল্লাহ যা স্পেশাল পাবেন ওটা আরেকজনকে দেওয়ার নাম শিরিক। আল্লাহ যা পাবেন, আল্লাহ কি পাবেন? ইবাদত। কি পাবেন? আল্লাহ ইবাদত পাবেন, এটা আরেকজনকে দেওয়ার নাম শিরিক। আল্লাহ সিজদা পাবেন, আরেকজনকে দেওয়ার নাম শিরিক। রিজিক দাতা আমার আল্লাহ, আরেকজনকে রিজিক দাতা বানানো শিরিক। আল্লাহ তোমাকে রিজিক দিবেন, আল্লাহ তোমাকে ইলম দিবেন, আল্লাহ তোমাকে সন্তান দিবেন, আরেকজনের কাছে সন্তান চাওয়া কি? শিরক। আল্লাহ বলেন সব গুনাহ আমি মাফ করে দিব, শিরিকের গুনাহ সহসায় মাফ হবে না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ ইফতারা ইসমান আযীমা ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ দাল্লা দালালান বাঈদা ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। স্পষ্ট আয়াত। জান্নাত হারাম যারা শিরিক করে। আরো আল্লাহ বলেন, ওরে শিরিক যুক্ত আমল নিয়ে দাঁড়ালে তোর আমল ওজন হবে না। ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা। শিরিক বড় খারাপ, ওই শিরিকের গন্ধ যেন না থাকে। এই শিরিক আবার প্রথমত দুই প্রকার, শিরিকে জলি, শিরিকে খফি। এটাকে আরেক নামে বলে শিরিক ফি জাত, শিরিক ফি সিফাত। আরেক নামে এটাকে আরেকটা নামে বলে শিরিকে আকবর, শিরিকে আসগর। এই টোটাল শিরিক আবার পাঁচ প্রকার। শিরিক ফিল ইবাদাত, শিরিক ফিল ইলম, শিরিক ফিল হুকুম, শিরিক ফিল কুদরত, শিরিক ফিস সামঈ ওয়াল বাসর। প্রত্যেকটার আলাদা বয়ান আছে। আল্লাহ বলেন আমল করবি ইখলাসের সাথে, কিন্তু শিরিকের গন্ধ যেন না থাকে। এরে পর্দার আড়ালের আম্মা জানেরা, ও যুবক বাবারা, বৃদ্ধ বাবাজি, আমল বড় দামি এক সম্পদ। যেখানে ইমানের কথা সেখানে আমলের কথা, যেখানে ইমানের বয়ান সেখানে আমলের বয়ান। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত আছে না নাই? ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। বারবার ঈমান আছে, আমল যত করবা তত দাম। ইখলাসওয়ালা আমল আরো দামি। এ কারণে একটু বলেন, আমার নবী আমল কম করছেন না বেশি? এত বেশি আমল করেছেন। ও পর্দার আড়ালের আম্মা জান, ও যুবক বাবারা, ও উলামায়ে কেরাম, ও ছাত্র ভাইয়েরা আমার, আমল ছাড়া জীবনের তালা খুলবে না রে বাবা। কোন দিনের আমল ভালো হবে তাও জানা নাই। এই জন্য ইবনে কাসির রহমাতুল্লাহ একটা ঘটনা টানছেন। রসুলের এক সাহাবী, জলিল ও কদর সাহাবী মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু লিখেছেন, আল্লাহর কাছে ইখলাসওয়ালা দামি আমল যদি তুমি পৌঁছাতে চাও, 4টা গুণ লাগবে। 4 গুণ আমল যদি করো, 4 গুণ নিয়া ও আমল তোমাকে বিনা হিসাবে জান্নাতে পৌঁছায় দিবে। 4টা গুণ নিয়ে আমল করো, ওই আমল ইখলাসওয়ালা হবে, ওই আমল পিওর হবে, ওই আমল তোমাকে বিনা হিসাবে জান্নাতে নিবে। ও নবীর উম্মতের দল, আমলের বিকল্প নাই। সাহাবায়ে কেরামরা কত দামি,
আপনারা জানেন 10 জন সাহাবা জান্নাতের টিকিট পেয়েছেন দুনিয়ায়, এরপরও তাদের আমল কেমন, আবার কান্না। তাদের আমল কত সুন্দর, এলেম কত সুন্দর, ইখলাস কত সুন্দর, নামাজ কত সুন্দর, তেলাওয়াত কত সুন্দর, এরপরও কান্না কান্না কান্না। ও নবীর উম্মতেরা শুনেন, রহমতের নবী বলতেছেন, আমি একদিন ঈশান নামাজ পড়ে ঘুমায় গেলাম, মসজিদে নববীর পার্শ্বে আয়েশার হুজরার মধ্যে ঘুমানো। হঠাৎ করে রাতের গভীরে কানের মধ্যে কান্নার আওয়াজ। নবীর ঘুম ভেঙে গেল। নবী বলেন, আমার ঘুম যখন যায় আমার চোখ বন্ধ, কিন্তু আমার কলব কখনো ঘুমায় না। আমি যখন ঘুমের মধ্যে কান্নার আওয়াজ, গভীর রাতে কান্নার আওয়াজ, আমার ঘুম ভেঙে গেল। আমি সজাগ হইয়া বের হইলাম, মসজিদের দিকে নজর দিয়ে দেখি একজন সাহাবী নামাজের মধ্যে তাহাজ্জুদে গভীর রাতে হাউমাউ করে কান্না করে। আমি গভীরভাবে তাকায় দেখি সাধারণ কেউ না, জান্নাতের 10 জন সাহাবীদের মধ্যে প্রথম সিরিয়ালে আমার কলিজার আবু বকর নামাজে দাঁড়ায় দাঁড়ায় কান্না করতেছে। আমি রহমতের নবী অপেক্ষা, আবু বকরের কান্নায় আমার ঘুম ভেঙ্গেছে। আমি অপেক্ষা করার পর আবু বকর নামাজ শেষ করে পেছনে যখন তাকায় দেখে রহমতের নবী দাঁড়ানো। ভয় পেয়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ, এ গভীর রাতে আপনি ঘুমে থাকার কথা এখন কেন? বলে, তোমার কান্নায় আমাকে ঘুম ভেঙ্গে ফেলেছে। বলো, আবু বকর নামাজে দাঁড়ায় কান্না কেন বলেন? আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মালিকের দরবারে আমি কি নিয়ে দাঁড়াবো, কোনো আমল তো করতে পারি নাই, সেই ভয়ে কান্না করি। দেখছেননি, তো চিন্তা করেননি, আবু বকরের মতো ব্যক্তি যার ফজিলত বয়ান করলে 2-4 ঘন্টা চলে যাবে, শুধু আবু বকর কে? যেই আবু বকরের স্মৃতি বিজড়িত ইতিহাস আমার রসুলের সাথে লাগানো, হিজরতের পথের সাথী আবু বকর। ওমর শহীদের মর্যাদার মরণ হয়েছে, ওসমানের শহীদি মর্যাদার মরণ, আলীর শহীদি মর্যাদার মরণ, অর্থাৎ তরবারি রক্তপাতের মরণ। কিন্তু আবু বকরের রক্তপাতের মরণ হয়নি। আল্লাহ তাকেও সর্বোচ্চ শাহাদাতের মর্যাদা দান করেছেন। কেমন আবু বকর যে আল্লাহ নিজে আবু বকরকে আলাদা সালাম দিয়েছেন। আরো আস্তে করে বলেন, এরে নবীর উম্মতের দল। আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাসরের ময়দানে কি নিয়ে দাঁড়াবো সেই ভয়ে কান্না করি। রহমতের নবী বলেন, আবু বকর, 10 জন সাহাবাদের মধ্যে আপনি তো প্রথম সারির সাহাবী, কেন আপনি কাঁদেন? জান্নাতের টিকিট আল্লাহ তো আপনারে দান করেছে। আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমারে যত মর্যাদা দিয়েছে নবীদের মর্যাদার তুলনার সাথে আমি আবু বকর নাই। নবী আপনিই তো বয়ান করে বলেছেন আর কান্না করেছেন, আপনি নিজেই তো। কি বলে? হাসরের মাঠ নাকি অনেক ভয়ঙ্কর হবে, ওই দিন মানুষগুলো উলঙ্গ দাঁড়াবে। ও নবী, আপনি কান্না করে বয়ান করেছেন হাসরের ময়দানে নারী পুরুষ সব উলঙ্গ দাঁড়াবে। হাসরের ময়দান এত কঠিন, সব মানুষ উলঙ্গ দাঁড়াবে। হাসরের ময়দান হবে জমিনটা সিরিয়ার জমিন বা আরাফার ময়দান হবে, আল্লাহর স্টেজ হবে, আদালত হবে। ও নবী, আপনি বয়ান করেছেন ওই দিন নাকি সূর্য নিচে চলে আসবে। আল্লাহ বলবেন, সূর্য তো যত তাপ আছে জমিনে ছেড়ে দে। সূর্যের গরমে মাটির জমিনটা পুড়িয়া তামা হয়ে যাবে, কেউ দাঁড়াতে পারবে না, পায়ের চামড়াগুলো পুড়ে যাবে। অপরদিকে জাহান্নামের আগুনের আওয়াজ, জাহান্নাম চিল্লায়া চিল্লায়া বলবে, ও আল্লাহ, বেনামাজিগুলো দাও, পেটের ক্ষুধা নিবারণ করতে হবে রে আল্লাহ। ও নবী, আপনি বলেছেন জাহান্নামের আওয়াজের কারণে হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে।
আমার আল্লাহ নাকি রাগান্বিত হইয়া কুদরতের আওয়াজ দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আমার আল্লাহ কুদরতে আওয়াজ দেওয়া মাত্র হাসরের ময়দানটা কেঁপে উঠবে। ও নবী, আপনি বয়ান করেছেন কেউ কারো পরিচয় দিবে না, শুধু কান্নার কান্না। ও ভোলার মুসলমানেরা, এখনো কি চিন্তা করবা না? এত বড় দামি ব্যক্তিও যদি এত কান্না করেন, এত সুন্দর আমল আর এলেম থাকার পরেও আপনার আমার কোনো আমল নাই, নামাজ নাই, রোজা নাই, তেলাওয়াত নাই, আপনার আমার কি পরিমাণ কান্না করা উচিত? এখনো কি চোখে পানি আসবে না রে বাবা? ওই জাহান্নামের আগুনের গরম কেমনে সহ্য করবি রে যুবক? দুনিয়াতে সূর্যের গরম সহ্য করা যায় না, মশার কামড় সহ্য করা যায় না, বেতের বাড়ি সহ্য করা যায় না। আবু বকর কাঁদেন আর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছেন আল্লাহর কুদরতি রাগান্বিত আওয়াজ। হাসরের ময়দানের অবস্থা এমন হবে যে নবীদের গুনাহ নাই, তারাও কান্নায় বিভোর হয়ে যাবে। আদম নবী কাঁদবেন, আল্লাহ আমার উপায় কি হবে? মূসা নবী কাঁদবেন, ঈসা নবী কাঁদবেন, ইব্রাহিম নবী কাঁদবেন। ও আমার পর্দার আড়ালের মা বোনেরা, সেদিন আপনার আমার কি উপায় হবে একটু চিন্তা করেন। দুনিয়ার মজা তো কম নেন নাই, দুনিয়ার আরাম তো কম করেন নাই, কবরের আরামের চিন্তা করছেননি? আমার মাওলার আদালত বড় কঠিন। চক্ষু দুইটা বন্ধ করে দেখেন, যদি যেদিন আপনি মরিয়া যাবেন, গায়ের জামা কাপড়গুলো বেলেট দিয়া কেটে কেটে রেখে দিবে, সাদা কাপনে পেঁচাইয়া জানাজা পড়ায়া বাঁশবাগানে নিয়ে যাবে, কেউ সঙ্গে যাবে না। ওই অন্ধকার কবরে একা কেমনে থাকবেন? কই আপনার ছেলে, কই আপনার মেয়ে, কই আপনার স্বামী? এখন আপনার ডানে বামে আপনের অভাব নাই। ও আমার যুবক বাবারা, একটু চিন্তা করো, তুমি যদি মরিয়া যাও, জানাজার নামাজ দিয়া কবরে নিলে কেউ তোমার সাথে যাবে না। তোমার আপন বন্ধুটা মোবাইল থেকে নাম্বার ডিলিট করে ফেলবে আর বলবে আমার বন্ধু নাই, মোবাইলে নাম্বার রেখে লাভ নাই। কার পেছনে ঘুরো, কার পেছনে সময় দিয়া মাওলারে ভুলিয়া গেছো? ওরে ওই সময় আমার মাওলা ছাড়া কেউ নাই, আমার মালিকের নিয়ে চলো। তোমার মা কই গেল? কেউ সাথে যাবে না, বাবাও যাবে না, ভাই বোনেরা যাবে না। 2-3 দিন কান্নার পরে আর খবরও নিবে না রে বাবা। আমার মাওলা ওই কবরে তোমার জন্য জান্নাতের ফয়সালা করবেন। এখনো সময় আছে, তওবা করো। মাওলারে নামাজের মতো নামাজে আমার মাওলার সাথে কথা বলো। ওরে জিব্বা নাড়াইয়া অন্তরে অন্তরে আমার মাওলাকে ডাক দাও, হে মালিক, কপাল পোড়া হইয়াই ময়দানে বসছি। আমার কপাল এত খারাপ, এত গুনাহ, আমার গুনার কারণে আমার হাত নাপাক, চোখ নাপাক, জিব্বা নাপাক, অন্তর নাপাক। আমার গুনার খবর আমার মাও জানে না, বাবাও জানে না। আমার গুনার খবর আমার স্ত্রী সন্তানেরা জানে না রে যুবক। যদি আমার মা বাবা জানতো আমি কত বড় গুনাহগার, এই হাতের দ্বারা জুলুম করেছি, চোখের দ্বারা জুলুম করেছি, জবানের দ্বারা অন্যায় করেছি, মা আমাকে ভালো নজরে দেখতো না রে বাবা। তোমার বন্ধু যদি জানে তুমি কঠিন অন্যায় করো, বন্ধু তোমাকে আর ভালো জানবে না। কিন্তু আমার মাওলা যে কেমন দয়ার মাওলা, এত গুনার পরেও আমার মাওলা তো জানেন তুমি আমি কোন দিন কতটা গুনাহ করেছি, হাতের দ্বারা, চোখের দ্বারা।
আমার আল্লাহ বেজার হইয়া খানা বন্ধ করেন নাই, বাতাস বন্ধ করেন নাই, সূর্যের আলো বন্ধ করেন নাই, বরং আমার আল্লাহ সম্মানের চেয়ার থেকে তাড়াইয়াও দেন নাই, বরং আমার আল্লাহ বারবার ডাকেন, ও বান্দা আয় আয় আয়, ও বান্দা তুই যেদিকে যাও ওই দরজা তো রহমতের দরজা নাম। গুনার পথে যাইতে যাইতে তুই কই যাইতেছো? সামনে তো জাহান্নামের আগুন। আমার রহমতের দরজায় ফিরিয়া আসো। ও আমার ছাত্র বন্ধুরা, একটু বলি, আল্লাহ তোমাকে কোরআনের বাগানে নিয়ে আসছে রে বাবা। এখান থেকে কত ছাত্র দেখছি দাওরা পাশ করিয়াও হালাক হইয়া গেছি, মেশকাত পড়ে কাফিয়া পড়েও আলেম হইয়াও ধ্বংস হয়ে গেছি। ও বাবা, তুমি যাদের কিতাব পড়তেছো, জালালাইন পড়ো, কাফিয়া পড়ো, শরহে বেখায়া পড়ো, যাদের কিতাব পড়ো তাদের কত ইখলাস থাকার কারণে কিতাবটা কবুল হয়ে গেছে। ওই কিতাব পড়িয়া যদি তুমি আল্লাহর কাছে দামি হতে চাও, মোহাব্বত নিয়ে আমল শুরু করে দাও। ওরে তোমার মতো একজন আলেম এই জাতির জন্য বড় বাতি ঘর। এই দেশে বড় ভালো আলেমের প্রয়োজন, ইখলাসওয়ালা আলেমের বড় দাম। আল্লাহর কোরআন সিনায় নিয়েছো বাবা, গুনাহ ছেড়ে দাও। অনুরোধ করি ওই কোরআন ও হাদিসের ইলম নেওয়ার ক্ষেত্রে অন্তরটাকে গুনাহ মুক্ত করো। আল্লাহ নিয়ে আসছেন এই দরজা থেকে খালি ফিরিয়া যাইও না রে বাবা। আল্লাহর কাছে ভোর রাতে কান্না করিও আর বলিও, রে মালিক তুমি ইলমের দরজায় নিয়ে আসছো, আমাকে খালি ফিরাইয়া দিও না, গুনার কারণে যেন মাহরুম হয়ে না যাই। ওরে সাহাবায়ে কেরাম আর আসবে না, নবীরা আসবে না। এই জাতিকে কোরআন হাদিসের পথে জান্নাত দেখাও, জান্নাতের পথ দেখানোর দায়িত্ব ওলামায়ে কেরামের। ওই নবীর দায়িত্বের যদি তুমি স্থানে আসো, কতটা ইখলাসের দরকার, কতটা কান্না দরকার, কতটা আমলের দরকার। কারণ তোমার আমার পেছনে তাকায় আছে মা বাবা, ছাত্ররা তাকায় আছে, গোটা জাতি তাকায় আছে। ওলামায়ে কেরাম থেকে আমরা আদর্শ নিব। তুমি ভবিষ্যৎ ভালো আলেম হতে হলে এখন থেকে তৈরি হয়ে যাও। আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে কান্না করো। মা বাবা কত কষ্ট করে তোমাকে লেখাপড়ার জন্য পাঠাইছেন। ওই মা বাবা কিছুই চায় না তুমি একজন আলেম হবা, এটাই তার কপাল ধন্য হবে। ও পর্দার আড়ালের মা বোনেরা, ও যুবক বাবারা, যারা স্কুলে পড়েন, কলেজে পড়েন, অনুরোধ করি ডাক্তার হবেন, ইঞ্জিনিয়ার হবেন, প্রফেসর হবেন, বাধা নাই। তবে অনুরোধ করি বেয়াদব হবেন না। ডিসিএসপি হয়ে যান, বাধা নাই। চেয়ারম্যান হন, বাধা নাই। তবে আপনি আদবওয়ালা জিন্দেগি নিয়ে চলেন। ডাক্তার হয়ে যেন বেয়াদবি না হয়। মা বাবার দোয়া নিয়ে, শিক্ষকের দোয়া নিয়ে, ওলামায়ে কেরামের দোয়া পরামর্শ নিয়ে আগাইতে থাকেন। আল্লাহ রাস্তা খুলে দিবেন। ও মা বোনেরা, আল্লাহর কাছে তওবা করেন আর বলেন, হে মালিক, এই এলাকায় কত মহিলা আছে বেপরদায় চলে না, নামাজ ছাড়ে না, মোবাইলে সময় নষ্ট করে না, স্বামীর মাল খেয়ানত করে না। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনারা কেন পর্দা করতে পারেন না? বেপরদায় চলেন কেন? নামাজ পড়তে পারেন না কেন? মোবাইলের সময় নষ্ট করেন। আপনার কি সন্তানের নিয়ে চিন্তা নাই? আপনার আদর্শটাই কিন্তু সন্তানের মধ্যে চলে আসবে। ভালো একটা আদর্শবান ডাক্তার ছেলে রেখে যান, আপনার ছেলেটাকে আদর্শবান ইঞ্জিনিয়ার বানায় যান। ডাক্তার হইয়াও কোরআন পড়বে, দোয়া করবে, তার জীবন ধন্য হবে, আপনারটাও ধন্য হয়ে যাবে। এখনো সময় আছে, আদর্শ ঠিক করে নামাজি হয়ে যান, জবান ঠিক করেন, পর্দা অনুযায়ী চলেন, মোবাইলে সময় নষ্ট করিয়েন না। একটা সন্তানকে আদর্শ সন্তান বানাবার ফিকির আর মেহনত করেন। আমার নবীও চোখের পানি ছেড়ে কাঁদেন, আবু বকরের কান্নাও চলতেছে। আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবীদের কান্না শুরু হয়ে যাবে, এমন কঠিন হালাত হবে হাসরের ময়দানে। আল্লাহ তাআলা ডান হাতে যাদের আমল নামা দিবে তারা জান্নাতে যাবে, যারা বাম হাতে আমল নামা পাবে জাহান্নামে যাবে। ওই হাসরের ময়দানে যখন আল্লাহ আমল নামা দেওয়ার জন্য ডাকবেন,
নবীদের যদি এমন অবস্থা হয় আমাদের উপায় কি হবে রে ইয়া রাসূলুল্লাহ? আল্লাহ যদি ডাক দিয়ে আবু বকর আমার জান্নাত তোমার জন্য দিয়া দিলাম, দুনিয়াতে ঘোষণা দিয়ে দিছি তুমি জান্নাতি, আমার জান্নাত পাওয়ার জন্য কি আমল নিয়ে আসছো বলো? আমি যদি বলি হে আল্লাহ তোমার মোহাব্বতে রোজা রাখলাম, তেলাওয়াত করলাম, নামাজ পড়েছি, যাকাত দিয়েছি, আমার আল্লাহ যদি বলে আবু বকর আমি যেইভাবে নামাজ চাইছি ওইভাবে হক আদায় করে নামাজ দিতে পারো নাই, আমি যেইভাবে তেলাওয়াত চাইছি হক আদায় করে দিতে পারো নাই, আমি যেইভাবে তোমার যাকাতের আমল চাইছি হক আদায় করে দিতে পারো নাই, আমি যেইভাবে তোমার জিকিরের আমল চাইছি তুমি হক আদায় করে আমাকে দিতে পারো নাই, অতএব তোমার আমল তুমি নিয়ে যাও, আমার জান্নাত আমাকে দিয়া দাও। তখন আমি আবু বকরের কি উপায় হবে? জাহান্নামের অর্ডার হয়ে যাবে, জাহান্নামের হ্যান্ডকাফ হাতে লেগে যাবে। ও রহমতের নবী, দুনিয়াতে একটা মশার কামড় সইতে পারি না, সূর্যের গরম সহ্য করতে পারি না, জাহান্নামের আগুনের গরম কেমন করে সহ্য করব? ও আমার এলাকার মা বোনেরা, বৃদ্ধ বাবাজিরা, যুবক বাবারা, দুই ফোঁটা চোখের পানি ছেড়ে গুনার কথা স্মরণ করে আল্লাহর কাছে ক্ষমা চাও। মা বাবার দোয়া নিয়া চলো, ওস্তাদের দোয়া নিয়া চলো, আউলামায়ে কেরামের দোয়া নিয়া চলো। আর যদি কোনো অন্যায় করিয়া থাকো ক্ষমা চাইও, কারণ আল্লাহর কসম মা বাবার দোয়া, শিক্ষকের দোয়া, উলামায়ে কেরামের দোয়া তোমার সফলতার চাবি। যদি বেয়াদবি করো জীবনটা ধ্বংস হয়ে যাবে মরার আগেই। ও বাবারা, যদি মায়ের সাথে বেয়াদবি, বাবার সাথে বেয়াদবি করে থাকো, ওই মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়াই হাফিজুর রহমান চেয়ারে বসতে পারি নাই, ওই মা বাবার চোখের পানি দোয়া ছাড়া তুমিও টাকার মালিক, বাড়ির মালিক, গাড়ির মালিক, আলেম হতে পারো নাই। ওই মা বাবারে কেমনে ভুলিয়া গেছো? ওই মা বাবার জন্য কি মায়া হবে না? ওই মা বাবার সাথে এখনো সময় থাকলে দোয়া নাও রে বাবা, হারায় গেলে আর পাইবা না। ওই মা বাবা তোমার আমার জন্য কত রাত খানা খায় নাই, ঘুমায় নাই। একজন শিক্ষক মেহনত করতে করতে তার পরিবারের খবর নিতে পারেন নাই। এত মেহনত করে তোমাকে আমাকে বয়ান শিখাইছেন, এলেম শিখাইছেন, তার সাথে যেন বেয়াদবি না হয় রে বাবারা। ওলামায়ে কেরামের অবদান অস্বীকার করার কোনো সুযোগ নাই। দোয়া নিয়ে তওবা করো, মনে মনে আল্লাহকে বলো হে আল্লাহ, জীবনে কত নামাজ ছাড়লাম, গুনাহ করলাম, মোবাইল চালাইলাম, হাতের গুনাহ, চোখের গুনাহ, আজকে থেকে তৈরি হয়ে গেলাম হে মালিক, আর গুনাহ করব না, নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না। মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, উলামায়ে কেরামের দোয়া পরামর্শ নিয়া নবীজির আদর্শ মেনে চলবো। মা বোনেরাও তওবা করেন, আমার আল্লাহকে মনে মনে বলেন হে আল্লাহ, আর বেপরদায় চলবো না, নামাজ ছাড়বো না, মোবাইলে সময় নষ্ট করব না, স্বামীর মাল হেফাজত করব, 5 ওয়াক্ত নামাজ পড়ে দোয়া করব, আদর্শ সন্তানের মা হইয়া কবরে যাব। যুবক বাবারাও আল্লাহর কাছে অন্তর খুলে তওবা করো, কপালটা যেন পুড়িয়া না যায়। আল্লাহর আযাবের ভয় অন্তরে জমা করে আমল চালু করে দাও। আর নামাজ ছাড়বা না, দাড়ি কাটবা না, বেপরদায় চলবা না, মা বাবার সাথে বেয়াদবি করবা না, শিক্ষকের সাথে বেয়াদবি করবা না, ওলামায়ে কেরামের দোয়া পরামর্শ নিয়া নবীজির সুন্নতি আদর্শ মেনে চলবো। তওবা করার যদি অন্তর তৈরি হয়, মুনাফিকি যদি অন্তরে না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক আমাদের দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين।